নমস্কার, আরএমটেক বাংলায় আপনাকে স্বাগতম। সেন্সাসের হাউস লিস্টিং অপারেশন কাজে দোকান, অফিস ঘর সেন্সাস HLO অ্যাপে কীভাবে এন্ট্রি করবেন, এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত আলোচনা করব যে HLO অ্যাপে দোকান বা অফিস কিভাবে এন্ট্রি করবেন। এই হলো একটি দোকান ছবি। প্রথমে আমরা যে ম্যাপটা তৈরি করেছিলাম, সেই ম্যাপ তৈরি করার সময় দোকান বা অফিস ঘরের যে বিল্ডিং নাম্বার আমরা লিখে দিয়ে এসেছিলাম, যার উপর আমরা বিল্ডিং নাম্বার লিখে এসেছিলাম। ধরুন আমার HLB ধরে এই দোকানটির বা বাড়িটির নাম্বার হচ্ছে, দোকান বাড়িটির নাম্বার হচ্ছে CN020, অর্থাৎ 20 নম্বর বাড়ি। দোকান যদি একটি বিল্ডিং পুরোটাই কেনাকাটার জন্য ব্যবহৃত হয়, সেই সেন্সাস গৃহ একটাই। এবার অ্যাপে কিভাবে এন্ট্রি করবেন, HLO অ্যাপে এন্ট্রি করার জন্য প্রথমে অ্যাপটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর হাউস লিস্ট অপারেশনে ক্লিক করে নিউ হাউস হোল্ড এন্ট্রির উপরে ক্লিক করলেন। ক্লিক করার পর প্রথমে লাইন নাম্বারটা অটোমেটিক নিয়ে নেবে বাই ডিফল্ট। এটা হচ্ছে পুরোটাই ফুললি অটোমেটিক। এরপর আপনাকে বিল্ডিং নাম্বারটা এখানে বসাতে হবে। বিল্ডিং নাম্বারটা কিভাবে বসাবেন, আপনি যে দোকান বা অফিসের এন্ট্রি করছেন, সেই দোকান বা অফিসের উপর যে নাম্বারটি আপনি আগে থেকে লিখে রেখেছিলেন ম্যাপ আঁকার সময়, যে বাড়ির নাম্বারটা বসানো হয়েছে, সেই বাড়ির নাম্বারটাই হুবহু আপনাকে এই বিল্ডিং নাম্বারের ঘরে বসাতে হবে। ধরুন এই বাড়ির নাম্বারটা হচ্ছে, এই দোকানের নাম্বারটা হচ্ছে CN020, সেই বিল্ডিং নাম্বারের ঘরে CN020 নাম্বারটা বসালেন। এরপর সেন্সাস হাউস নাম্বার, এই সেন্সাস হাউস নাম্বারটা দেখলেন যে দোকান বা অফিস একটাই সেন্সাস হাউস বিল্ডিংয়ে, তাই এই সেন্সাস হাউস নাম্বারের নিচে যে নিউ অপশানটা আছে, এই নিউ অপশানটির উপর আপনি ক্লিক করলেন। নিউ অপশানটির উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে অটোমেটিক সেন্সাস হাউস নাম্বারটা বাই ডিফল্ট নিয়ে নেবে। এটাও হচ্ছে ফুললি অটোমেটিক। এরপর এখানে দেখলেন যে লাইন নাম্বারটা অটোমেটিক নিয়ে নিল, শুধু বিল্ডিং নাম্বারটা বসালেন এবং সেন্সাস হাউস নাম্বারটাও অটোমেটিক নিয়ে নিল। তো এরপরে নেক্সট করবেন। নেক্সট করার পর 4 নম্বর কোশ্চেনটার উত্তর আপনাকে এখানে বসাতে হবে যে প্রিডমিন্যান্ট মেটেরিয়াল অফ ফ্লোর অফ দ্য সেন্সাস হাউস, অর্থাৎ দোকান বা অফিসের মেঝে কী ধরনের। এখানে যে বাড়িটি, আপনি যে বাড়িটির সার্ভে করছেন, তার মেঝে কী ধরনের দেখে আপনি বসালেন সিমেন্ট। আমি এখানে বসালাম 5 নম্বর অপশানটি। এরপরে তার 5 নম্বরের অপশান আছে তার দেওয়ালটি কী ধরনের। তো দেওয়ালটি হচ্ছে এই বাড়িটির কংক্রিটের, 9 নম্বর অপশানটি সিলেক্ট করলাম। এরপরে দোকান বা অফিসটির ছাদ কী ধরনের, তো ছাদটি হচ্ছে কংক্রিটের, তাই 9 নম্বরটি সিলেক্ট করলাম। 9 নম্বর সিলেক্ট করার পর নেক্সট করলাম। নেক্সট করার সাথে সাথে 7 নম্বর কোশ্চেনটি অ্যাসার্টেন ইউজ অফ সেন্সাস হাউস, অর্থাৎ সেন্সাস হাউসটি কী কাজে ব্যবহৃত হয়। রেসিডেন্টস, বসবাসের জন্য, বসবাস সঙ্গে অন্যান্য কাজে, স্কুল কলেজ, শপ অফিস, হোটেল লজ গেস্ট হাউস ইত্যাদি, হসপিটাল ডিসপেন্সারি ইটিসি কী কাজে ব্যবহৃত হয়। তো দোকান বা অফিসের ক্ষেত্রে আপনি এখান থেকে কোন কোডটা সিলেক্ট করবেন। তো আপনি এনুমারেটর, আপনাকে ট্রেনিংয়ের দিন একটা জনগণনার কাজ ভালোভাবে সম্পন্ন করার জন্য একটা স্টাডি বুক দেওয়া হয়েছিল। সেই বইটির 51 পৃষ্ঠায় দেখবেন যে দোকান বা অফিস কোডের ক্ষেত্রে কোড হচ্ছে 3। যে সেন্সাস গৃহটি শুধুমাত্র দোকান বা যেখানে জিনিস নগদ বা ধারে কেনা বা অথবা বিক্রি হয় অথবা অফিস হিসাবে ব্যবহৃত হয়, সেখানে কোড 3 নির্বাচন করতে হবে এবং অ্যাপের মাধ্যমে দোকান বা অফিসের ধরন নিচে উল্লেখ করতে হবে। সেন্সাস গৃহটির প্রকৃত ব্যবহার যথাযথভাবে বিস্তারিতভাবে নিচে লিখতে হবে। যদি কোনো সেন্সাস গৃহ দোকান হিসাবে ব্যবহৃত হয়, তবে নির্দিষ্ট করতে হবে এটি মুদিখানা না কাপড়ের দোকান না ওষুধালয়, না একইভাবে যদি অফিস বা ব্যাংক বা স্কুল বা কোনো ডাক্তারখানা বা ক্লাব ইত্যাদি হিসাবে ব্যবহৃত হয়, তবে সেই অফিস বা ব্যাংক ইত্যাদির নামটি লিখে যথাযথভাবে কোড আপনাকে দিতে হবে। উদাহরণ যেমন জামা কাপড়ের দোকান, মনোহারি দোকান, ওষুধের দোকান, রেস্টুরেন্ট বা ভাঙাচোরা জিনিসের দোকান, সবজির দোকান, ফলের দোকান বা খাবার জায়গা বা ক্যান্টিন বা বার বা কফি হাউস। আর অফিসের ক্ষেত্রে যেমন সেন্সাস গৃহ যা শুধুমাত্র সরকারি দপ্তর, কোনো ফার্ম বা কোম্পানির অফিস, বাণিজ্যিক বা ব্যবসায়ী গৃহ, কোনো ব্যাংক বা বিমা কোম্পানি বা সমবায় সংস্থা বা কোঅপারেটিভ সোসাইটি বা পরিবহন দপ্তরের পরিবহন কোম্পানির অফিস
বা সরকারির আওতায় কোনো থানা, কোর্ট, দমকল বা তহসিলদারের অফিস, মন্ত্রীর দপ্তর ইত্যাদি এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ এটাই হচ্ছে দোকান বা অফিস কোডের ক্ষেত্রে হচ্ছে 3 কোডটা নির্বাচন করতে হবে। তো এখানে অ্যাসার্টেন ইউজ অফ সেন্সাস হাউস অর্থাৎ বাড়িটি কী কাজে ব্যবহৃত হয়, এখানে 3 নম্বর অপশানটি আপনাকে সিলেক্ট করতে হবে। দোকান অফিসের ক্ষেত্রে শপ বা অফিস 3 নম্বর অপশানটি সিলেক্ট করলাম। নম্বরটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার সাথে সাথে আপনাকে নিচে যে কী ধরনের অফিস বা দোকান সেটা এখানে লিখতে হবে। যে ধরনের অফিস বা দোকান সেটা এখানে উল্লেখ করবেন। ধরুন কোনো দোকান টি স্টল হলে টি স্টল উল্লেখ করবেন, বা গ্রোসারি শপ হলে গ্রোসারি এখানে লিখে দেবেন। এরপরে নেক্সট করে দেবেন। নেক্সট করার সাথে সাথে যে আপনি উত্তরগুলো দিলেন তার একটা প্রিভিউ দেখাবে। অর্থাৎ 7 নম্বরের কোশ্চেনের পর আর কোনো কোশ্চেন আপনাকে শো করবে না, একবারে অ্যান্সার অ্যান্ড প্রিভিউ, অর্থাৎ আপনি যেটা অ্যান্সার করলেন তার প্রিভিউটা দেখাবে। এরপর কনফার্ম করে দেবেন। কনফার্ম করার সাথে সাথে আপনার দোকান বা অফিসের এই চলো অ্যাপে এন্ট্রি সম্পন্ন হয়ে গেল। এই হলো অ্যাপের মাধ্যমে কাজ। এরপর যে কাজটা আপনাকে করতে হবে, প্রথমে দোকান বা অফিসের উপর ম্যাপ আঁকার সময় যে নাম্বারটি আপনি বসিয়েছিলেন, এরপর অ্যাপে এন্ট্রি করার পর যে সেন্সাস গৃহ নাম্বারটা বাই ডিফল্ট পাওয়া গেল, সেই নাম্বারটা বাড়ির উপর আপনাকে লিখে দিতে হবে বাড়ির প্রবেশপথে। অর্থাৎ বাড়ির দরজায় বা প্রবেশপথে আপনাকে সেই সেন্সাস হাউস নাম্বারটা উল্লেখ করতে হবে। অর্থাৎ বাড়ির নম্বর এবং সেন্সাস হাউস নম্বর দুটোই আপনাকে বাড়ির গায়ে লিখে দিতে হবে। ঠিক এইভাবে কোনো দোকান বা অফিস এই চলো অ্যাপের মাধ্যমে এন্ট্রি করতে হবে। বিস্তারিতভাবে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।